আজকে আমি রান্না করব গরুর মাংসের কিমা দিয়ে মজাদার পাস্তা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছে। ভিডিওর শুরুতেই আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন বা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে আমি রান্না করব অ্যারাবিয়ান মাংসের কিমা দিয়ে পাস্তা রেসিপি। এই রেসিপিটি যারা যারা বানিয়ে খাননি, একবার বাসায় বানিয়ে ট্রাই করবেন। অনেক মজা, বাসার ছোট থেকে বড়রা অনায়াসে মজা করে খেয়ে নেবে এই রেসিপিটা। তো প্রথমেই আমি পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিলাম। আমি এখানে আমার পরিমাণ মতো পাস্তা দিয়েছি, তারপর অল্প পরিমাণের তেল দিয়ে দেব, তারপর দিয়ে দেব লবণ। তেলটা দিলে কি হয়, পাস্তাটা একটার সাথে একটা লাগে না, সুন্দরভাবে একদম ঝরঝরা হয়ে যায়। তারপর এখানে আমি চলে আসলাম মাংসটা রান্না করার জন্য। প্রথমেই প্যানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম অনেকখানি পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজ আর ঘিটাকে ভালো করে ভেজে নেব। খুবই সহজ একটা রেসিপি, আর খুবই অল্প সময়ে রান্না করে ফেলতে পারবেন এই রেসিপিটা। এই রেসিপিটি আপনি গরুর মাংসের কিমা অথবা মুরগির মাংসের কিমা দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। তো পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। একদম ব্রাউন কালার করে ভাজতে হবে না, কিছুটা ভাজা হয়ে গেলেই হবে। তারপর আমি এখানে দিয়ে দেব মাংসটা। মাংস দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। মাংসের কিমাটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ভিজে গিয়েছে, কিছুটা বরফ আছে, সমস্যা নেই। যখন আমি রান্না করব বাকিটা গলে যাবে। তো আমি এখানে একটা কিমা, মানে এখানে রোল করা থাকে একটা কিমার প্যাকেট, পুরাটাই নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বা পরিমাণ মতো নিতে পারেন। এখানে আমি মানে পাস্তার পরিমাণের চাইতে মাংসটা একটু বেশি হলে কোনো সমস্যা নেই, খেতে অনেক মজা হবে। তাই আমি পুরোটাই দিয়ে দিলাম। একটু একটু বরফ আছে, যেটা হচ্ছে গলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন বরফ আছে এখানেও। তো আমি হচ্ছে পেঁয়াজের সাথে মাংসটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, তাহলে মাংসের কিমার একটা আলাদা একটা স্মেল থাকে, সেটা চলে যাবে যদি একটু ভাজা ভাজা করে নেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর এদিকে বরফটাও গলে গেছে। আর এই পাস্তাটা রান্না করলে কিন্তু আপনি এখানে আপনার পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন। আমি এখানে গাজর ব্যবহার করব, তাই গাজরগুলোকে আমি এভাবে কিউব করে ছোট করে কেটে নিয়েছি। তো মাংসটা যখন পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কুচি করে রাখা গাজরগুলি। এখানে আপনি বরবটি বা গাজর আরও বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্নাটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো গাজর দিয়েও আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। যে সকল আপু এবং ভাইয়ারা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা কিন্তু চাইলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করতে পারেন। আর ভিডিওটির দেখা শেষ হয়ে গেলে অবশ্যই একটা কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে হবে। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, ভিডিও নোটিফিকেশন সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো গাজরটা দিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ। এই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটোর পেস্ট। টমেটো পেস্ট দিয়ে আমি হচ্ছে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। টমেটোর পেস্ট দিলে সুন্দর একটা কালার আসে, একদম লাল লাল হয়ে যায়। আর আমরা যেহেতু মরিচ ব্যবহার করি না, আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো ঝালও ব্যবহার করতে পারেন এখানে। আমাদের বাসায় কেউ ঝাল খেতে পারে না, তাই আমি হচ্ছে কোনো ঝাল ব্যবহার করিনি এখানে। আর এখানে আমি দিয়ে দিলাম সব ধরনের মশলা, আর একটা ম্যাগি মশলাও দিয়েছি, কিউব ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে হচ্ছে খুব মজার একটা ফ্লেভার আসে, আপনারা চাইলে দিতেও পারেন, আর না দিলেও কোনো সমস্যা হবে না। এখানে আমি সবগুলো মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। গরম পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সবজিটা সেদ্ধ হওয়ার জন্য, মানে গাজরটা সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ নেড়ে নেব। আবার বলছি, আপনারা কিন্তু এখানে চাইলে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। তো আমার বাসার সবাই হচ্ছে সব ধরনের সবজি খায় না, তার জন্য আমি এখানে হচ্ছে ক্যাপসিকাম আর গাজর দিয়ে রান্নাটা করব। তো ক্যাপসিকামটা একটু পরে দেবো, কারণ হচ্ছে ক্যাপসিকাম খুব সহজেই সেদ্ধ হয়ে যায় অল্প সময়ে, আগে দিলে গলে যাবে, তাই আমি একটু দেরিতেই দিলাম। এই যে আমি এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি করে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আজকে রাতের বেলায় আমাদের একটা বিয়ের দাওয়াত আছে, যার জন্য হচ্ছে আমরা দুপুরবেলা ভাত রান্না করিনি। কারণ রাতের বেলায় যদি ভাত খাওয়া হয়, আমার বাসার মুরব্বি দুপুরবেলা ভাত খায় না। উনি যখনই হচ্ছে কোনো পার্টি বা কোনো অনুষ্ঠানে দাওয়াত থাকে রাতের বেলা, তখন হচ্ছে দুপুরবেলা ভাত খায় না, যার জন্য আজকে পাস্তা রান্না করছি দুপুরের জন্য। তো রাতে যেহেতু দাওয়াত খেতে যাব, অল্প করে রান্না করতেছি, আমরা বাসায় মাত্র 3 জন মানুষ, 3 জনের জন্যই আমি হচ্ছে পাস্তা রান্না করে নিচ্ছি। তো আমি একটু পরপর নেড়ে দিচ্ছিলাম যেন নিচে লেগে না যায়।
নিচে যদি ধরে যায় তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। যে কোনো খাবারের নিচে ধরে গেলে রান্নার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়, কালারটাও নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়। যার জন্য আমি একটু পরপর নেড়ে দিচ্ছিলাম। আর এদিকেই দেখেন পাস্তাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। আর আমাদের বাসায় হচ্ছে যে কোনো কিছু ভাত রান্না করেন আর পাস্তা রান্না করেন একটু নরম করে করতে হয়। কারণ হচ্ছে আমার বাসার মুরব্বিরা ওনারা হচ্ছে শক্ত খাবার খেতে পারে না, যার জন্য একটু নরম করেই করতে হয়। তো পাস্তাটাকেও আমি হচ্ছে একটু নরম করে সিদ্ধ করেছি। আর সবজি মাংস সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি হচ্ছে পাস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার কাছে মনে হয় আরবিয়ান রান্নার মতো সহজ রান্নাই নেই। আমাদের বাংলাদেশে রান্না করতে গেলে দেখবেন কত ঝামেলা, কাটাকাটি বাছাবাছি অনেক ঝামেলা। আর আরবিয়ান রান্না খুবই অল্প সময়ে করতে পারবেন, কিন্তু খেতে অনেক মজা হয়। যে কোনো আরবিয়ান রান্না আমার করতে খুবই ভালো লাগে এবং খুবই অল্প সময়ে রান্না করা যায়। আর আরবিয়ান রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে। আমার সব রান্নাতেই দেখবেন কোনো মরিচ বা ঝাল জাতীয় কোনো কিছু আমি ব্যবহার করি না। অনেক আপুরা বলেন যে অনেক ভালো, আপনি তেল আর মশলা খুব কম খান, এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আসলেই আপুরা, তেল কখনোই ভালো কিছু করে না। তেল খাবেন তো শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। যারা অতিরিক্ত তেল খান তাদের একটা না একটা সময় গিয়ে দেখবেন অসুস্থ হয়ে যাবেন, গ্যাস্ট্রিকের সমস্যা হবে, আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়। তার জন্য বলছি যে যারা অতিরিক্ত তেল খান তারা কিন্তু এখনই চাইলে কমিয়ে দিতে পারেন। যেমন আমি একসময় অনেক পরিমাণে তেল খেতাম, মানে যে কোনো তরকারিতে উপর দিয়ে যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে উঠবে, অনেক বেশি তেল দেখা যাবে, আমার কাছে মনে হয়তো কি যে না, রান্না সুন্দর হয়নি বা দেখতে ভালো লাগছে না, খেতেও ভালো লাগছে না। সত্যি কথা বলতে কি, তেল কিন্তু খাবারের মজা আনে না। খাবারের মজা হচ্ছে আপনি যদি সুন্দর করে গুছিয়ে রান্নাটা করতে পারেন। তেল মশলা কম হলেও কিন্তু রান্না মজা হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার রান্না শেষ। আমি হচ্ছে পরিবেশন করে নিলাম। একটা সময় আমি যখন বাংলাদেশে ছিলাম বা জর্দানে ছিলাম, অনেকেই যারা আমার ভিডিও দেখেন, অনেক আগে থেকে যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি আগে জর্ডানে ছিলাম। আমার পুরো পরিবার সহ, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা, আমরা সবাই ছিলাম। তো তখন আমরা অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খেতাম, ভাজা পোড়া, মানে বাহিরের খাবার বেশি খাওয়া হইতো। তো তখন আমরা কিছুই বুঝতে পারি না, একদম সুস্থ ছিলাম, আমার হাজব্যান্ডও সুস্থ ছিল, আমিও ছিলাম। তো যখন আপনি খারাপ খাবার খাবেন যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনি কিন্তু সাথে সাথে রেজাল্টটা পাবেন না যে এটা খারাপ হচ্ছে শরীরের জন্য নাকি ভালো। এটা গিয়ে বুঝতে পারবেন কয়েক বছর পরে। তো তেমনই আমার সাথেও এমনটাই হয়েছে। আমি হচ্ছে যখন জর্ডানে ছিলাম তখন অতিরিক্ত ঝাল মশলা তেল খাওয়ার কারণে অনেক সমস্যা হয়েছে আমার, যেটা আমি হচ্ছে সাথে সাথে টের পাইনি, অনেক বছর পরে গিয়ে বুঝতে পারছি। তো অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম গত কুরবানি ঈদে। অনেকেই জানেন যারা আমার আগে থেকে ভিডিও দেখেন যে গত বছর আমি একটা অপারেশন করানো হয়েছে আমার। সেটা হচ্ছে তেল বেশি খাওয়ার কারণে, তেল আর মশলা। তো ডক্টর আমাকে বলছে যে তেল একদমই খাওয়া যাবে না। তো এখন আমি যতটুকু সম্ভব তেল ছাড়া খাওয়ার চেষ্টা করি। যে আজকে রান্নাটা করছি আমি এখানে কিন্তু ঘি ব্যবহার করছি। অনেক রান্না আছে যেগুলোতে আমি একদমই তেল দিই না, যেমন গরুর মাংস অথবা খাসির মাংস যখন রান্না করি একদমই তেল ছাড়া আমি রান্নাটা করি। কারণ খাসির মাংসতে প্রচুর পরিমাণে তেল থাকে, চর্বি থাকে, যেটা হচ্ছে আপনি তেল ছাড়া রান্না করলেই এই রান্নাটা হয়ে যায়। এমন না যে তেল না দিলে হচ্ছে রান্না মজা হবে না, রান্না কিন্তু ঠিকই মজা হয়। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাও শেষ, খাওয়া দাওয়াও শুরু করে দিলাম। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই একটা লাইক করে দেবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই আজ, দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।